গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছে সবাই, আর আমি অনেক অনেক ভালো আছি। কিন্তু যা ঠান্ডা, বাপরে বাপ, কি বলবো তোমাদেরকে। এখন বাজে প্রায় 9:30, কিন্তু আকাশ দেখাচ্ছি তোমাদের, কিচ্ছু দেখতে পাবে না, এইরকম অবস্থা। দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই দেখো, ওই দূরের জলের ট্যাঙ্কটাও দেখা যাচ্ছে না, এত কুয়াশা, এত ঠান্ডা আজকে। ঠান্ডায় পুরো টেকা যাচ্ছে না। দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কি অবস্থা, আমার মুখ দিয়ে ধোয়া আসছে। যাই হোক, তো যাই হোক, এখন সকাল সকাল দিনটাকে স্টার্ট করছি। আর যেহেতু আজকে সানডে, তাই জন্য একটু লেটে উঠলাম। আর যেহেতু আজকে আমি ক্লাস করাতে যাবো না, সেই জন্য অত তাড়াহুড়া করে আর উঠলাম না। কিন্তু আজকে অনেক কিছু করব, কি করব কিরা সব ভিডিওতে দেখাবো। সবার ফার্স্ট উঠে যেটা করলাম সেটা হলো, এখন যাবো রান্না বান্না করতে। সব রেডি করে রেখেছি, শুধু রান্নাটা করব। কিন্তু সকাল সকাল একটা জিনিস কী বলবো, প্রবলেম হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কারেন্ট নেই, জানি না কেন কারেন্টের কী হলো, চলে গেল কারেন্ট আমাদেরকে ছেড়ে। আর আমার পাখিগুলো সব চলে এসছে, ওদের এখন খাবার দিতে হবে। সবার ফার্স্ট সব পাখিরা চলে এসছে, শুধু এখন শুধু কি আমি খাবারটা দিব সবার আগে, তারপরে আমি রান্না করব। সত্যি দেখো না, সবাই চলে আসছে। পাখিদের জন্য খাবার নিয়ে চলে আসছি, রুটি। আর প্রত্যেকদিন যেগুলি খাবার দিই না, সে কারণে টাইম হয়ে গেল ওদের, আর ওরা সেখানে সব ভিড় করে আওয়াজ দিচ্ছে। চলো খাবার দেওয়া যাক। আমার হয়ে গেল খাওয়া দাওয়া করা, পাখিদের খাওয়ানো, বাসন ধোয়া সব করে ফেললাম। কিন্তু বিশ্বাস করে আজকে না খুব প্রবলেম হচ্ছে, কারণ আমাদের বাড়িতে না কারেন্ট নেই। যাই হোক, এখন যাবো স্নান ধান করে রেডি হব, তারপর বলছি কোথায় যাচ্ছি। ফাইনালি হয়ে গেলাম রেডি পুরোপুরি। আর কোথাও যাওয়ার আগে আমার যা হয় কি আর বলবো, রেডি হতেই 10 ঘন্টা লেগে যায়। বর যে রেডি হয়ে ফিল্ম দেখতে ব্যস্ত, পুরো কানে ফোন কি হেডফোন লাগায়, কষ্ট করে রেডি হলাম। আর কোথাও যাওয়ার আগে যা হয় আমার, মানে প্রচণ্ড টাইমে টানাটানি পড়ে যায়, আর তখন যুদ্ধ করতে করতে রেডি হতে হয়। রেডি তো হয়ে গেছিলাম অনেকক্ষণ আগে, এতক্ষণ বসে বসে পুরো ভিডিও করে নিলাম। আর তোমাদেরকে বলাই হয়নি যে আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি সিকিয়াঝোড়া ঘুরতে, আর যাবো আমরা কি গ্রিনারি ভিউ, আই থিঙ্ক। আমি নামটা সবসময় ভুলে যাই। এটা আমার সবথেকে পছন্দের একটা জায়গা। আমরা আমাদের রিলেশনের টাইম থেকে শুরু করে অনেকবার গেছি, কিন্তু বিয়ের পর মনে একবারও যাওয়া হয়নি, আজকে প্রথমবার যাচ্ছি। আমার অনেকদিন থেকে ইচ্ছে হচ্ছিলো। যাই হোক, সেখানে যাব। আর আমরা শুধুমাত্র আজকে দুজন যাচ্ছি না, আমাদের সঙ্গে আরও দুজন যাচ্ছে। ওর বন্ধু আসবে, সেও যাবে। যাই হোক, তো ওরা অলরেডি আলিপুর ঢুকে গেছে। তো এখন আমি পুরোপুরি চুল বেঁধে সোয়েটার লাগিয়ে পুরোপুরি রেডি হয়ে নেব। আর আমি বলেছিলাম যে ওদেরকে বাড়িতেও আসতে, কারণ এখান দিয়ে যাব, বাড়িতে না আসলে ব্যাপারটা কেমন হয় বলো। যাই হোক, তারপর আমরা বেরোবো। আর আজকে কিন্তু আমার মা বোনও ঘুরতে গেছে, ওরা গেছে রসিকবিল। যাই হোক, সবাই ঘুরছে। আর কি বলবো, বাড়িতে আজকে শুধুমাত্র কি বলবো, আমরা 3 জন। এক সপ্তাহ ধরে আমরা 3 জনই আছি, কারণ মামুনি আর পাপা গেছে মালদা। আই থিঙ্ক কাল বা পরশুতে হয়তো ফিরে আসবে। যাই হোক, চলো এখন আমি ফাটাফাট ফাইনাল রেডি হই, তারপর বেরোচ্ছি আমরা। ফাইনালি আমরা বেরোচ্ছি। আর আমাদের সুন্দর বাগানের রাস্তা ধরে করতে করতে যাচ্ছি সিকিয়াঝোড়া। যাই হোক, আমরা এখন হাই রোড দিয়ে যাচ্ছি। যাই হোক, আমি আর কি বলবো বুঝতে পারছি না, ঘুরতে পারবে মাথা খারাপ হয়ে গেছে, কোনটা বলবো কোনটা করবো শোনা যাচ্ছে না। আমার ব্যাগে আমিও নিয়ে আসছি, তোমার
হ্যাঁ আসছি, 2-3 বার আসছি, 2-3 বার বেশি হবে মনে হয়। তাই তো আমরা ধাক্কা ধাক্কি করে নৌকাতে বসলাম আর আমাদের নৌকা ছাড়লো। মাছ এটা ওই পাশে নদীতেই আছে। উনি বলছে ডেঞ্জার ক্রসিং হুয়া। কাকা ওরা কি সুন্দর হাসতেছে, আপনারাও হাসেন। পয়সা খরচ হবে না, বেসরকারি গেলে পরে পাওয়া যাওয়া যাইতে পারে। ঘুরে টুরে আমরা একদম গুইসাপ দেখে আসলাম। ঘুরে টুরে আমরা হাঁপাই গেলাম কি বোটিং করে। আমরা আই লাভ সিকিয়া ধরে দাঁড়ায় অনেক অনেক ফটো তুলে নিলাম সবাই মিলে। এখন এবার এখান থেকে আমরা বেরোবো। চলো আমরা অনেক ফটো তুলে নিলাম, অনেক ঘুরে নিলাম, নৌকা করে নিলাম, কি বলে বোটিং করে নিলাম। আর বোটিংয়ে এত লোক ছিল যে আমরা এইদিক ওইদিক কোনো দিক নড়াচড়া না করে শুধু স্ট্রেট ফরওয়ার্ড বসেছিলাম। তারপর এখন আমরা এখান থেকে যাচ্ছি কোথায়, রিসর্ট। চলো আমি যেখানে যেখানে যাবো তোমাদেরকে টাইনি টাইনি নিয়ে যাবো এখানে। হয়ে গেল ঘোরা, ওইদিকে শিখিয়া ধরা ঘোরা শেষ। যাই হোক এবার একটু নতুন নতুন লাগলো, একটু নতুন নতুন জিনিস লাগাইছে, নতুন নতুন। যাই হোক এখানে এখন আমরা যাচ্ছি গ্রিনারি ভিউ, গ্রিন ভিউ রিসর্ট। আমরা রিসোর্টে ঢুকে অর্ডার দিয়ে এখন চলে এসেছি ফটো তোলার জন্য সুইমিং পুলের পাশে। এখন দেখা যাক কী কী ফটো নেওয়া যায়। এখানে আমরা সুন্দর ব্যাকগ্রাউন্ডে এসে সুন্দর সুন্দর ফটো তুলে নিলাম। কি করবো আমরা দুইজনকে ফটো তুলে দিচ্ছি, পোজ দেখাই দিচ্ছি, এটাই পুরো মজা হচ্ছে। যাই হোক লম্বা লম্বা আচ্ছা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি ওপরে ফটো নেওয়ার জন্য। চলে আসলাম আমরা ওপরে। আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন এখানে। হ্যাঁ এখানে তো তোমার ইসে নাই, ভিডিও নাই। ভিডিও নাই। এই তো প্রথমবার আসলাম নাকি ভিডিও করার পর।
যাই হোক, আমরা সুন্দরভাবে ঘুরে ঘুরে উপরে চলে আসছি। উপর থেকে এখন অনেক ফটো নিয়ে নিচ্ছি। এই পেছন সামনে সব দিক দেখা দিলাম ভিডিওতে। এই ওপরে এসে আমরা ফটো তুলে আমরা পাগল হয়ে গেলাম। আর কত ফটো তুলবো বুঝতে পারছি না। ফটো ভিডিও নিয়ে শেষ। আর এরপর আমরা এখানে আরেকটু দাঁড়াবো, আর তারপর এখান থেকে সোজা বাড়ি। যদি না উঠলো তারপর দেখো। এইখানেই পড়ে গেছে। এরোপ্লেন বানায়। আমরা পুরো ঘুরে ফিরে এখন প্যাক আপ হয়ে গাড়িতে বসবো আর যাবো। অনেক মজা হয়ে গেল সারাদিন। অনেক ঘুরে নিলাম, এদিক ওইদিক সেই দিক, 2টা জায়গা ঘুরে নিলাম একদিনে। তো আমরা এখন এখান থেকে বের হবো, মা গ্রিনারিতে খাওয়া দাওয়া করে সব শত্রুঘ্ন সাথে আর দেখবে আমাকে বলে তো। হ্যাঁ, তো আমরা এখন বেরোচ্ছি, বেরোয় এখন বাড়ির দিকে রওনা দিব। তোমার বন্ধুর সঙ্গে ইন্ট্রোডিউস করাও। এটা সৌরভ, সৌরভ, এটা হলো সৌরভের গার্লফ্রেন্ড, এটা হলো আমার বউ। চলো আজকে আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিট। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। আমরা পুরো এখানে দাঁড়ায় ফটো তুলছি ফটো। কাগজের ফুলেও? হ্যাঁ, এগুলো দাঁড়ায় ফটো তুলে নিয়েছি। কাছে সব কিছু। এখন আমরা যাচ্ছি বান্দা হাতি দেখতে। চলেই আসছি বান্দা হাতি দেখতে। আর বান্দা হাতি দেখে তারপর সবাইকে বাই বাই করবো। আমরা হাতি দেখতে, আর পেছনেই দেখো হাতি, ওই দেখো। ডিজাইন করে আঁকাই দিছে। দুই হাতি এক ফ্রেমে, 2 হাতি এক ফ্রেমে, 3টা হাতি হয়ে গেল তাহলে। চলো সব ঘুরে ঘুরে আমরা চলে আসলাম মাঝের ডাবের টি গার্ডেন, নিজেদের জায়গায়। চলো আসো আসো। এইভাবে কে ভিডিও করে পড়ে গেলে মানসম্মান শেষ হয়ে যাবে। আরে ওটাই তো ভিডিও বানাবো। না না, ভিডিও আমি তো চাচ্ছি পরো তাহলে ভিডিওটা হবে। আসো না, কিচ্ছু হবে না। আরে আসো আসো, না না প্লিজ আসো। আসো আসো, না আসো আসো। আমি আসবো না, ওদিকে আসো। আরে আসো রে ভাই, আমি আসবোই না। আসো। আরেকটু আসো, আরেকটু। আরে এখানে পা রাখো না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি রাখো, তুমি রাখো, আমি ছাইরেই চলে যাবো গা। এইখানে রাখো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি বলতেছি আমি আসি তো, তুমি রাখো। আরে বাবা রাখো রে, কিচ্ছু হবে না। আরে আরে তুমি এখানে পা রাখো, কিচ্ছু হবে না, বললাম তো কিচ্ছু হবে না। আমি আসি তো পড়লে। আরে পড়বা না তো, পড়বা না বলতেছি। আরে দে, তোরা আমারও ধাক্কা দেয়। এইবার থেকে আমি এইবার আসলাম পুরো ছ্যাঁচড়ায় বেচড়ায়। ও বাপরে বাপ। আমরা বাড়িতে চলে এলাম, দাদারাও চলে গেলো, ওদেরকেও বাই করে দিলাম। অ্যান্ড এখন সব বাচ্চা পার্টি চলে আসছে। এখন বাচ্চা পার্টিদের খাবো চকলেট। এখন ও গেল চকলেট নিতে। চলো যাই, এখন দেখাই বাচ্চা পার্টির অবস্থা। किस किस को चाहिए? तुमको भी चाहिए? अच्छा ठीक है, फिर दे दो। थैंक यू। আরেকটা নেই কেন? मैं बातें खाऊंगी। কি? मैं बातें खाऊंगी। अभी खा लो, नहीं तो बाद में नहीं रहेगा, हम ले लेगा। घर में इधर बाय करो, बाय बाय। ठीक है बाय करो।
এসেছি বাড়িতে অ্যান্ড বাড়িতে এসে ফ্রেশও হয়ে নিলাম পুরোপুরিভাবে। এখন শুয়ে একটু রেস্ট নিতে হবে। আমার বর তো শুয়েই পড়লো, ওর নাকি আর এখন হচ্ছে না। আর সত্যি কথা বলতে দিনের বেলা ঘুরলাম ঠিকই ভালো লাগলো, কিন্তু এখন না খুব টায়ার্ড ফিল হচ্ছে আর আমার প্রচণ্ড ঘাড়ে ব্যথা হচ্ছে। আমার এই এক নতুন সমস্যা, কিছু হলেই ঘাড়ে ব্যথা করে, দিনের বেলা হোক রাত্রিবেলা হোক। তা এখন আমি একটু শুয়ে রেস্ট করে নিই, তারপর আবার বিকাল থেকে দেখাচ্ছি কি হচ্ছে কি না। যাই হোক, শুয়ে উঠে ঘুম তো কিছুই হলো না, কারণ ঘরের পেছনে এত পরিমাণ চিৎকার হচ্ছিলো রাস্তাতে। আজকে ঝগড়াঝাটি হাবিজাবি অনেক কিছু হয়ে গেল। আমি উঠে সন্ধ্যা দিয়ে নিলাম আর এখন একটু নিয়ে আসলাম চা, কারণ আমার প্রচণ্ড পরিমাণ হচ্ছে মাথা ব্যথা। এবার আমাকে আবার বেরোতেও হবে, কারণ কালকে আমার বন্ধু ছিল বার্থডে আর আজকে হচ্ছে খাওয়া দাওয়া। এখন কি বলবো, সব কিছু মানে আমার একসঙ্গে শুরু হয়। আলাদা আলাদা দিনে থাকলে ভালো ছিল, এখন প্রচণ্ড পরিমাণ টায়ার্ড ফিল হচ্ছে। তাছাড়া আমাকে এখন বাজার করতেও যেতে হবে। উফ, সব কিছু একসঙ্গে হয়ে গেল না, এখন কেমন একটা যেন ফিল হচ্ছে। আমার প্রচণ্ড পরিমাণ মাথা টাথা নাক টাক সব ধরে আসতেছে, কিছুই ঠিক ফিল হচ্ছে না। এখন দেখা যাক এটা খাওয়ার পর আসলেও কি হয় কি না, মানে ঠিক আদৌ ফিল হয় কি না আমি জানি না। চলো যা হচ্ছে না দেখতে থাকো, দিনটা অনেক লম্বা হয়ে গেল আজকের। দেখ, আমি কষ্টে সিস্টার রেডি তো হয়ে নিলাম যাওয়ার জন্য, আর এখানে আমার বরকে জোর করে বাজার পাঠিয়ে একটু বাজারটা করে নিলাম। আমাকে আর যেতে হলো না বাজার, কিন্তু বিশ্বাস করো আমার এত ঘুম পাচ্ছে, আবার আর বেরোতে ইচ্ছা হচ্ছে না, বাট কী করবো, যেতে তো হবেই। যাই হোক, আমার চোখ মুখ দেখে আমার তো বোঝা যাচ্ছে কি বিভৎস, আমি টায়ার্ড। যাই হোক, অনেক কষ্টে রেডি হলাম। এখন আমার দুইটা বান্ধবীকে ফোন করে নিলাম, ওদের হয়ে গেলে তারপর বেরোবো। বাট আমার একটু টেনশন হচ্ছে কি আমি অটো পাবো কি পাবো না, কারণ আমাদের এখানটায় না অটো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর আজকে যেহেতু 26শে জানুয়ারি, তো আই থিঙ্ক সবাই অনেক অনেক পিকনিকে গেল। আর একটু আগে তো অটো নিয়েই ঝগড়াটা লাগছিলো আমাদের রাস্তাতে, তো ওটাই একটা টেনশন আছে কি অটো পাবো কি না। আসারটা ওরকম একটা চাপ নেই, কারণ আমার বন্ধু আমাকে নিয়ে আসবে, সেটা নিয়ে টেনশন নেই। যাওয়াটাই চাপ হয়ে গেল এখন আপাতত। যাই হোক, দেখা যাক কি হয় কি না। তো আমার বর এখানে বসে বসে কি মুড়ি খাচ্ছে আর সাথে সাথে কি দেখছে, ফিল্ম দেখছে, পুরো মজা নিচ্ছে। এটা ভিডিওতে হাই হ্যালো করে দাও। সারাদিন বেচারা হাই হ্যালো করে করে হয়রান হয়ে গেছে। চলো দেখা যাক কি হয় কি না। অনেক কষ্টে অটো ধরে পৌঁছাইলাম। কই কই ভালো মতন দেখ আমার তোকে তো বেশি করে দেখাইতে লাগবে রে, তুই ফেমাস মানুষ, তোর বলে বার্থডে। আচ্ছা বাবা এখানে তোর অটো নাই, আসলাম ভাই ভালো কথা। পায়েল বলে কি চল তুই বাগাই আগাতে আগাতে টিভি সাউন্ড আমি কপিরাইট খাবো মনে হচ্ছে। করিস না, খায় যাই আরে তোর রেল বাজার ইয়া তো আজ কি কর বলতো, ইলো কবে হটকে যাই আমিও তো পরে বাড়িতে আসে নাই দীপ, তোমাদের বাড়িতে না গেছিল। না হলে খাইতে তো আসছি, ভিডিও না বানালে আর কি দেখাবো। দে দে, ক্যাটারিং কাজ পাইছি। হ্যাঁ দে দে, খাবার দে, আমি তোর ভিডিও এমনি বাংলা মাছ চলবে না। দেখি দাদা ফোকাস নিচ্ছে না তোকে, এই আমার মোবাইল, এই যে যাচ্ছে না তো ব্যাপারটা। আমরা এখন যাচ্ছি বাড়ি। চলে এসেছি বাড়িতে, আর বড় জন্য তরকারি নিয়ে এসেছি, খেয়েও নিয়েছে। দিনটাকে আজকে এখানে এন্ড করছি, অনেক লম্বা হয়ে গেল আর প্রচণ্ড পুরো দিনটা মজায় মজায় কাটলো। এর বন্ধু বান্ধবের সঙ্গেও দিন কাটানো হয়ে গেলো, প্লাস আমার বন্ধু বান্ধবের সঙ্গেও আমার দিনটা খুব ভালো কাটলো। আর তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। বাই বাই।